पिछले साल 9 अगस्त की रात को आरजीकर मेडिकल कॉलेज अस्पताल में अभिया की नृशंस हत्या और बलात्कार की घटना हुई। इस अपराध की भयावहता ने न केवल पश्चिम बंगाल राज्य को बल्कि पूरे देश और दुनिया के विभिन्न देशों को झकझोर कर रख दिया था। ये सोचकर ही सिहरन होती है कि कोलकाता के बीचों बीच एक सरकारी मेडिकल कॉलेज अस्पताल में ड्यूटी पर तैनात एक डॉक्टर के साथ ऐसा अत्याचार हो सकता है। पिछले एक साल में पश्चिम बंगाल और यहाँ तक कि विदेशों में भी लाखों लोग विरोध में सड़कों पर उतरे हैं। इस कड़ी में कोलकाता प्रेस क्लब में एक कॉन्फ्रेंस के माध्यम से बताया गया कि आगामी 14 अगस्त को फिर एक बार रात दखल का आह्वान किया गया। इस प्रेस कॉन्फ्रेंस में शामिल थे गणेश हॉल, विमल कुमार चटर्जी, शोभा दासगुप्त, विभाष चक्रवर्ती, एकराम अली, डॉक्टर ध्रुव ज्योति मुखोपाध्याय, डॉक्टर विनायक सेन, डॉक्टर उदय कुमार नारायण सरकार, डॉक्टर अर्जुनवा सेनगुप्ता, प्रोफेसर मीरान नेहर, कल्याण सेन बारात, पार्थ सारथी सेनगुप्ता एवं अन्य लोगों उपस्थित थे। आगामी 14 আগস্ট অর্থাৎ পরশু দিন বিকেল 3টেই মৌলালী যুবকেন্দ্রের অডিটোরিয়ামে হবে। এই কনভেনশন গত এক বছর হয়ে গেল, অভয়ার ন্যায় বিচার আমরা পাইনি। প্রকৃত খুনি কারা, খুনের মোটিভ কী ছিল সেটা মানুষ জানতে চায়। তাই আন্দোলনকে দীর্ঘস্থায়ী করতে হবে, শক্তিশালী করতে হবে। সেই জন্য এই কনভেনশন ডাকা। এই কনভেনশন ডেকেছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত বিশিষ্ট মানুষ, যাদের শিরদাঁড়া এখনও সোজা রয়েছে। এই কনভেনশন আহ্বান করেছেন পশ্চিমবঙ্গের যে বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তে আরজিকর আন্দোলনের, ন্যায় বিচারের আন্দোলনের যে কমিটি তৈরি হয়েছে অভয়া আন্দোলনের, সেই কমিটিগুলো প্রায় 100-র ওপর কমিটি তৈরি হয়েছে। সেই কমিটিরও বেশিরভাগই ওই দিন প্রতিনিধিরা আসবেন। আপনারা এই বার্তা ছড়িয়ে দিন যে আন্দোলনকে আরও তীব্রতর করবার প্রয়োজন। সবাইকে একসঙ্গে এসে আমরা ওই দিন সবাইকার মতামত নিয়ে আগামী দিনে অভয়ার ন্যায় বিচারের আন্দোলনকে আরও ত্বরান্বিত করব। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের নেতৃত্বের ওপরও প্রশাসন আক্রমণ হানছে, তাদেরকে হেনস্থা করছে। অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, তাদের ওপর অভয়ার মায়ের ওপর অত্যাচার হলো, এটা অত্যন্ত নিন্দনীয়। আমরা চাই যে খুনি ধর্ষকরা ধরা পড়ুক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তা না হয়ে যারা আন্দোলনকারী, যারা অন্যায়ের প্রতিবাদ করছে, তাদের ওপর খড়গহস্ত হচ্ছে প্রশাসন, পুলিশ। এটা অত্যন্ত অন্যায়। সেই জন্য এই আগামী 14 তারিখের কনভেনশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলে আসুন। বলতে চাই সেটা হচ্ছে যে ঘটনা ঘটেছিল এবং যে নৃশংস, শুধু না নোংরা যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার প্রতিবাদে 14ই আগস্ট যে রাত জাগো বা রাত দখলের যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচিটা যদি তীব্র থেকে তীব্রতর হয়ে উঠত, তাহলে এদের বিচার, এই যে বিদেহী আত্মাই অভয়ার বিচার আমরা ছিনিয়ে আনতে পারতাম। আমরা বিচারটাকে ছিনিয়ে আনতে পারিনি, তার কারণ আমরা নিজেরা সেই আন্দোলনটা গড়ে তুলতে পারিনি। 14ই আগস্ট, সামনে 14ই আগস্ট যে কনভেনশন, সেই কনভেনশনে এটাই আশা করব যে এরকম একটা কমিটি বা এমন একটা কিছু তৈরি হবে যারা একসাথে পথে নামবে। আবার বিগত 14ই আগস্ট 2024-এর যে রাত দখলের অনুষ্ঠান হয়েছিল, ঠিক সেইভাবেই ঝড় উঠবে এবং প্রশাসন এই বিচারটা পুনর্বিচার করতে বাধ্য হবে এবং সত্যিকারের যারা এতে দোষী তাদেরকে সামনে আনবে। আমরা এই ন্যায় বিচারটা চাই, কারণ একটা প্রতিষ্ঠানের মধ্যে একটা তার যে অ্যাসাইনমেন্ট ছিল সেইটা করতে এসে তাকে নিরাপত্তা দিতে পারলো না সরকার, পারলো তো নাই, তার জন্য তাদের কোনো অনুশোচনা নেই, বরং যারা করলো তাদেরকে প্রাণপণ আড়াল করার চেষ্টা করে যাচ্ছে। এই পশ্চিমবঙ্গটা আমাদের হতে পারে না। ফলে তাদের সেই অপরাধীদের চিহ্নিত করতে হবে বাকি সব মহিলাদের নিরাপত্তার স্বার্থে, এবং যে ছোট ছোট বাচ্চারা বড় হচ্ছে তাদের জন্য একটা সুস্থ সমাজ যাতে হয়, তারা নিজেদের মতো করে বাঁচতে পারে, সেই স্বার্থে। ফলে আমরা এটা ছাড়ছি না। মৌলালী যুবকেন্দ্রে একটা কনভেনশন আছে, সবাইকে সেখানে আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে। যে খবর পাচ্ছেন সেই চলে আসুন। আমাদের কিন্তু তৈরি হতে হবে, আমরাই পারি বিচারটা ছিনিয়ে আনতে। আমরা তো দেখতেই পাচ্ছি কোর্টে কী হচ্ছে এবং প্রশাসন কী করছে। এটাই আমাদের